আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ সূরা আল মুতাফফিফিন নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আমরা জানি যে এই সূরাটাও একটা মক্কায় নাজিল হওয়া সূরা এবং নাসাই এবং সুনানি ইবনে মাজাহতে বর্ণিত আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনায় আগমন করেন সেই সময় মদিনাবাসীরা মাপঝোঁকের ব্যাপারে খুবই খারাপ ধরনের আচরণ করত এবং এই আয়াতগুলো যখন অবতীর্ণ হয় তখন তারা তাদের এই ব্যাপারটাকে কারেকশন করে নেয়। তো এখানে আমরা যেটা বুঝতে পারি যে আহ, এটার এটার মানে নাজিল কাল যদিও বলা হচ্ছে মক্কায় নাজিল হওয়া সূরা, এবং এই আচরণটা মদিনাতেও মানুষের মধ্যে ছিল যেটা পরবর্তীতে তারা সংশোধন করে নেয়। তো এখানে আমরা দেখবো যে এই সূরাটাতে এই যে ততফিফ যেটা বলা হচ্ছে মাপে কম দেওয়া। হ্যাঁ, এই এই মাপে কম দেওয়া বলতে আসলে কি বোঝানো হয়েছে এবং এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এতটা সতর্ক করছেন এবং এটার ফলশ্রুতিতে এটার পরিণতিটা কি, এই এই জিনিসগুলা এই এই সূরাটাতে আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ। ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ। কাদের জন্য? লিল মুতাফফিফিন, তাদের জন্য যারা মাপে কম দেয়, তাদের জন্য যারা মাপে কম দেয়। এখন ওয়াইল বা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এখানে ইসম দিয়ে বলছেন দুর্ভোগ, আমরা জানি যে একটা ইসম হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, একটা ইসম হচ্ছে সময়ের সাথে জড়িত না, কিন্তু ভার্ব হচ্ছে সময়ের সাথে জড়িত। যখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে ধ্বংসের কথাটা বলতেছেন, তখন কি এটা মানে এমন একটা স্টেট, এমন একটা অবস্থা যে এটা তাদের উপরে স্থায়ী থাকবে এই দুর্ভোগটা। তো এখানে দেখেন যে আহ, মাপে কম দেওয়াকে বলা হচ্ছে যে মাপে কম দেওয়া ঠকানো, কাউকে ঠকানো, কাউকে ধোঁকা দেওয়া। এখন এটা আমাদের কাছে প্রথমত মনে হয় যেন আমরা যখন দাঁড়িপাল্লায় মাপি এরকম একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যে আমরা দাঁড়িপাল্লা দিয়ে মাপতেছি, কাউকে একটু কম দিল। যে আমরা দেখি না যে অনেক সময় ফ্রুটস ভেজিটেবল এগুলো যখন আমরা কিনি তখন কি করে ওরা মেজারমেন্ট স্কেলের মধ্যে ওরা 19-20 করে এবং মেজারমেন্ট স্কেলটা নিচে তলায় কিছু আটকায় রাখে অথবা এমন কিছু ইউজ করে যে দুই পাশে একদম এক্সাক্ট মাপে দেয় না, হ্যাঁ কিছুটা কম দেয়। আবার অনেক সময় ব্যালেন্সিং স্কেলও এরকম দেখা যায়। তো এই যে যে শুধু যে এইভাবে মেপে দেওয়ার জিনিসগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ব্যাপারটা এটা না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন আমরা আমরা যখন জবের মধ্যে আসি বা আমরা যখন চাকরি করতেছি, আমাদের ওই আমাদের যিনি চাকরি দিয়েছেন তার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে যে এই সময়ের মধ্যে আমি তার জন্য এই এই কাজ করে দিব এবং এর বিনিময়ে সে আমাকে একটা পারিশ্রমিক দিবে। তো এইখানে আমরা আমরা যদি কোথাও আহ এখানে যদি আমি আমার দায়িত্ব অবহেলা করি, তাহলে আমি কি করলাম? আমি তাকে যে সময়টা আমি প্রমিস করছি যে আমি এইটা তাকে দিব, এটা এটা আমি দিলাম না। তাহলে কি হলো? আমি তাকে ক্ষতিগ্রস্ত করলাম। আবার একইভাবে দেখেন, যদি চাকরিতে থাকা অবস্থায় কেউ ওই সময়টাতে অন্য কাজ করে, তাহলেও কিন্তু সে কি করলো? তার তার সার্ভিস প্রোভাইডার যে ছিল তাকে যতটুকু তার দেওয়ার কথা সেটুকু সে দিল না। একইভাবে মনে করেন আমি শিক্ষক, আমি পড়াইতেছি, এখন আমার যতটুকু সময় পড়ানোর কথা বা আমার যেভাবে পড়ানোর কথা আমি যদি এখানে ঠিক মতো না পড়াই, তাহলে কি করলাম আমি? আমার যারা আমার যাদেরকে দেওয়ার কথা তাদেরকে আমি কম দিলাম। হ্যাঁ, আমি জেনে বুঝে কম দিলাম, যে আমি মানে জ্ঞান যতটুকু দেওয়ার কথা সেটুকু দিলাম না, কিছু আবার ধরে রাখলাম বা আমি কিছু দিলাম মানে ওই সময়টাকে আমি নষ্ট করলাম অন্য অন্য কথা বলে বা অন্য একটা কাজ করে, তাহলে এটা তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হইলো। হ্যাঁ, তো এটা হচ্ছে এই ওয়াইলের মধ্যে কিন্তু ওই যে আমরা কিন্তু এভাবে চিন্তাই করি না, তাই না? যে এটা তো মাপে কম দেওয়ার কথা বলছে, তো মাপ কিন্তু সবকিছুতে মেজারমেন্ট আছে।
এই যে মেজারমেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মেজারমেন্টে কম হওয়া, যার যেটা হক তাকে সেটা না দেওয়া বা সেটা পরিপূর্ণ না দেওয়াটার মধ্যেই কিন্তু মাপে কম চলে আসতেছে। এখন এটা হতে পারে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপও। হ্যাঁ, এটা কিরকম হতে পারে, এটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপও হতে পারে যে আপনার যতটুকু তাকে দেওয়ার কথা আপনি তো সেইটুকু তাকে সম্মান দিচ্ছেন না, বা তাকে সেই পরিমাণ সময় দিচ্ছেন না, বা অ্যাটেনশন দিচ্ছেন না। এগুলো হতে পারে। কারণ এটাও কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাও কিন্তু কি একটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে একটা কিন্তু চুক্তির মতো। হ্যাঁ, যে কমিটমেন্ট, হ্যাঁ, একটা আচ্ছা। একটা কমিটমেন্টের মতো এই সম্পর্কটা। কাজেই আবার সন্তানের প্রতিও হক আছে, যে ওইটাও কিন্তু মাপে কম দেওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন যে তাকে তো টাকা পয়সা সব দেওয়া হচ্ছে, কিন্তু তাকেও সঠিক যে প্যারেন্টিং, গুড প্যারেন্টিং সময় দিয়ে, হ্যাঁ, তাকে গ্রোন আপ করা, এখানেও কিন্তু কি মানে আমরা আমরা তাকে কম দিতে পারবো না। তাকে যেটা যেটুকু তাকে তার প্রাপ্য, একটা সন্তানের হুম। মা বাবার যেই হক সেটা আদায় করতে হবে, আবার সন্তানকেও মা বাবার প্রতি হক আদায় করতে হবে। হ্যাঁ, এখানেও আবার কম কম করা যাবে না। তো এইভাবে এই কথাটার অনেক ব্যাপকতা, সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। হ্যাঁ, যারা ওজনে বা মাপে কম দেয়, এইভাবে আমাদের দুর্ভোগ চিন্তা তাদের করতে প্রতি। হবে। এরপরে দেখেন বলা হচ্ছে যে আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডিটেইলে বললেন যে মাপে কিভাবে কম দেয়। আল্লাযীনা এরা হচ্ছে এমন যে তারা যখন কোনো কিছু মেপে নেয়, ইজাকতালু তারা যখন নেয়, আলান নাসি মানুষের থেকে, ইয়াস্তাউফুন তখন তারা এরা গণে আলী গণে মানে পূর্ণ ইনস্টিটিউটের মাত্রায় নেয়। বুসরা, ম্যাডামের নাম বুসরা। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি যে যখন সে ইয়া কারো আকিদার থেকে উপরে এখন। মেপে নেয়, তখন সে পূর্ণ মাত্রায় নেয়। এটা এরকম যে আলান নাসি কথাটা, এই যে ইজাকতালু আলা, এই ফ্রেজটা মানে হচ্ছে যে সে মোটামুটি জোরপূর্বক গ্যাম্বলিং করে হোক, ঝগড়া করে হোক, দামাদামি করে হোক, হ্যাঁ, বা গলাবাজি করে হোক, সে আদায় করে নেয়। এবং এটা কিছুটা জোর খাটাই সে করে। আর যদি মিন হইতো, তাহলে নর্মালি যেটা তার প্রাপ্য সেটা সে নিচ্ছে। মনে করেন আপনি অ্যাজ এ কাস্টমার আপনি বলতেই পারেন যে আমি একটা জিনিস দাম দিয়ে কিনে নিব, কিন্তু আমি বুঝেই নিব আমাকে ঠিক মতো দিল কি দিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে এমন ভাবে বললেন? এটা কি রং কিছু? আমি আমার টাকা দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি এটা যাচাই বাছাই করে আমি দেখে শুনে নিব যে আমি যতটুকু প্রাপ্য সেটুকু আমাকে দিচ্ছে কিনা। হ্যাঁ, তো এটা যদি কেউ পূর্ণ মাত্রায় নেয় তাহলে কি সে ক্ষতিগ্রস্ত? না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলেন নাই। কার কথা বলছেন? বলছেন যে এমন ব্যক্তি যে মনে করেন মাপ দিল, দেওয়ার পরেও বলতেছে না না হয় নাই, আরো আরো দেওয়া, মানে একেবারে সে তার লিমিট ক্রস করার উপক্রম সে করে। হ্যাঁ, যে মানে খুব বেশি খুব বেশি নাগিং করা, হ্যাঁ, খুব বেশি কষাকষি করা, দাম কষাকষি করা, বা তাকে জোর করা যে আরো দাও, আরো এক্সট্রা কি দিবা, আরো আরেকটা বেশি ইয়া দিয়ে দাও, এরকম করা। হ্যাঁ, যে এইটা দিয়ে দাও সাথে, এইভাবে করে তাকে চাপাচাপি করে আরো কিছু অ্যাডিশনাল নিতে পারা যায় কিনা, এরকম একটা আচরণ করে। যে এইটা হচ্ছে যে নেওয়ার সময় তো তুমি পুরোপুরি নিচ্ছ, কোনো কিছু কম দিচ্ছ না, পুরোপুরি বুঝে নিচ্ছ, এরকম আর কি। তো এটা হচ্ছে অনেকটা অনেকটা অপ্রেসিভ ওয়েতে নেয়। হ্যাঁ, এটা মানে যে ক্রেতা সে স্বাচ্ছন্দ্যে তার সাথে এই ডিলটা করতেছে না, তাকে জোর করতেছে সে, এরকম। এরপর বলা হচ্ছে একই সাথেই একই ব্যক্তির আচরণটা আবার অপোজিটে যখন যায় তখন কিরকম। ওয়া ইজা কালুহুম, যখন সে নিজে কাউকে মেপে দেয়, আউ ওয়াজানুহুম, হ্যাঁ, অথবা সে ওজন দেয়। দুইটা ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে যে পরিমাপেও যেটা মানে দেওয়াটা তো দুই ভাবে হইতে পারে। আমরা বললাম না যে মেজারমেন্টটা তো অনেক ওয়েতেই হইতে পারে। এমন না যে সব সময় আমরা দাড়ি পাল্লায় উঠায় মাপতেছি, কিন্তু আমার একটা টাইম ফ্রেম হতে পারে, আমার একটা কোয়ালিটি হতে পারে, হ্যাঁ, একটা সার্ভিস হতে পারে, অনেক কিছু হতে পারে। তো যখন এগুলো তার দেওয়ার কথা আসে, অথবা সে ওজনই দিচ্ছে, ওয়াজানু হুম, সেগুলোকে সে ওজন দিচ্ছে, ইউকসিরুন তখন সে ক্ষতিগ্রস্ত করে, কম দেয়। হ্যাঁ, কম দেয়। এখন এই কম দেওয়াটা কিরকম?
অবশ্যই এমন ভাবে দেয় যেটা চোখে চোখে পড়বে না, বা সে ধরা খাবে না, বা সে এখানে কোনো একটা মানে ধোঁকাবাজি সে করতেছে যে সে মানে ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, তার একটা চালাকি করতেছে, সোজাভাবে একটা চালাকি করে কিছুটা কম দিচ্ছে। তো এই যে তার এই আচরণটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ধরতেছেন যে একই ব্যক্তি যখন নিজে মানে গ্রাহক, তখন সে 110% নেওয়ার চেষ্টা করে, আর যখন সে সেলার, যখন সে বিক্রেতা, তখন সে অন্যকে ক্ষতিগ্রস্ত করে। এখন এটা যে শুধু দোকানদারের কথা বলছে তা না, এটা আমি আপনি আমাদের সবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আমরা তো শুরুতেই বললাম যে এটা যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে যে মনে করেন যে আমি যখন আমার অধিকারের কথা বলি, তখন আমি একদম আগ্রাসী আগ্রাসী ভাবে যে হ্যাঁ আমার এটা এটা হক, আমার এটা প্রাপ্য, আমার এটা কিন্তু আমারও যে দায়িত্ব কর্তব্য যখন আমি আমি যখন পালন করার কথা আসে, তখন আর আমি তখন কম দিচ্ছি, আমি তখন কম করতেছি, তখন আর কেউ আমাকে পায় না। এরকম আচরণটা কিন্তু এই কোয়ালিটির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এবং এরপরে বলতেছেন যে যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা কি চিন্তা করে না যে এই সব লোকেরাই, যে আন্নাহুম তাদেরকে আবারও উঠানো হবে, মাবউসুন মানে তাদেরকে পুনরুত্থিত করা হবে, এটা কি তারা চিন্তা করে না? তো এ- এই যে পুনরায় উঠানো হবে, তার মানে কি? তার মানে হচ্ছে সে যত জায়গায় এই অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, এই সমস্ত কিছুর বিচার হবে। আর এই বিচারটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তাকে আবার পুনরুত্থিত করে কিয়ামতের দিন হাজির করবেন। তো এখানে যে জিনিসটা আমরা বুঝি যে মানুষ দুনিয়াতে ভাবতে পারে যে কেউ তো দেখে নাই, হ্যাঁ কেউ তো দেখে নাই, বা তা আমি তো কোনো তো সাক্ষী প্রমাণ নাই। কিন্তু আসলে সেই দিন তার নিজের হাতে কি তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার নিজের স্কিন সাক্ষী দিবে, তার নিজের শরীরের অঙ্গগুলাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এটা হচ্ছে উম আমাদের এখানে যে আইডিয়াটা আমরা শেয়ার করলাম, যে এখানে একটা হাদিস আসছে, আমরা একটু বলি। যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মানুষের মধ্যে, সোসাইটির মধ্যে এরকম ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিটা, বা এরকম যে মানে এই যে ধোঁকাবাজির যে অ্যাক্টিভিটিটা, মানুষে একজন আরেকজনকে ঠকাচ্ছে, এই আচরণটা যখন ছড়াই যাচ্ছে, বা আমরা সমাজের মধ্যে যখন বেশি হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কিছু পানিশমেন্ট নেমে আসে। হ্যাঁ, এই সূরাটা শুরুই হয়েছে কিন্তু ওয়াইল দিয়ে, ওয়াইলুল মানে ধ্বংস হোক, ধ্বংস তাদের। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাদেরকে, এবং শুধু তাদেরকে না, পুরো সমাজের উপরেই বা পুরা পুরা দেশের উপরেই কিছু পানিশমেন্ট স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেন। সেটা কিরকম? সেটা হচ্ছে ফসল ফলে না, তারপর বৃষ্টি হয় না, হ্যাঁ, অনাবৃষ্টি হওয়া, তারপরে ফসল না ফলা, এইগুলা কিন্তু পানিশমেন্ট স্বরূপ আসে। বা পানি, ভূগর্ভস্থ পানি নিচে চলে যাওয়া, এ, যে তারা আর কি করতে পারতেছে না, তারা আগের মতো যে নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত গুলা পেয়ে আসছে, এইগুলাতে দেখা যাচ্ছে যে রেস্ট্রিকশন আসে। হ্যাঁ, তো এইটা যে এইগুলাকে আমরা যতই বলি ন্যাচারাল ডিজাস্টার, কিন্তু ন্যাচারাল ডিজাস্টার গুলোর পেছনে মানুষের ভূমিকা আছে। হ্যাঁ, মানুষের অকর্মের কারণে এই পরিণতিটা তাদের উপরে আসে। হ্যাঁ, এটা হাদিসে বর্ণিত আছে। তো এটা একটা আমাদের অবশ্যই কি এই ব্যাপারে সতর্ক করা উচিত, একজন আরেকজনকে সতর্ক করা উচিত। কারণ আমরা প্রত্যেকে মিলেই তো এই সমাজটা, আমি একা একা তো ভালো থাকতে পারবো না। হ্যাঁ, আমাকে কারো থেকে কোনো কিছু কিনতে হবে, আমাকে আবার কোনো কিছু সেল করতে হবে। তো এই যে আমাদের এই যে একটা সমাজে যে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্স, সেটা করতে গেলেই তখন কিন্তু কি এই বিজনেস ট্রানজেকশন গুলা আসতেছে। আর এইগুলো বিজনেস ট্রানজেকশন গুলাতে যতক্ষণ করাপশন থাকবে, ততক্ষণ কিন্তু কি আল্লাহর রহমত বরকত এগুলোতে আমরা আমরা পাবো না সেভাবে। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা কথা বললেন যে তাদেরকে উঠানো হবে, পুনরুত্থিত করানো হবে, এই যে এই আয়াতে যেটা বললেন যে আলা ইয়াজুন্নু, তারা কি ভাবে না, চিন্তা করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, যে অবশ্যই তাদেরকে আবার উঠানো হবে। তো সেটা কবে উঠানো হবে?
প্রশ্ন মানুষের মনে কবে উঠানো হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন লিয়াউমিন আজিম, এটা হচ্ছে সেই মহান দিন বা সেই মহান দিবস, বা আমরা যেটা জানি কিয়ামত দিবস। হ্যাঁ, সেই কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই মানুষদেরকে তা আবার পুনরুত্থিত করবেন। তো এখন এই এই দিনটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা দিবস কেন বলছেন? কারণ এই দিবসের যে ঘটনাবলী সেগুলা আমাদের আমাদের মানে আমরা আমরা যেভাবে টাইম ফ্রেমকে চিন্তা করি, আমরা যেভাবে সময় সেকেন্ড ঘন্টা দিয়ে এক এক দিনকে হিসাব করি, এই কিয়ামত দিবসের দৈর্ঘ্য হবে এই সমস্ত কিছু থেকে একেবারেই ব্যতিক্রম। হ্যাঁ, অনেক দীর্ঘ হবে, অনেক দীর্ঘ সময় হবে। তো এত দীর্ঘ সময় হবে যে মানুষ তারা ছুটাছুটি করতে থাকবে যে বিচার কার্য শুরু হয় না কেন, এবং তারা বিভিন্ন নবী রাসূলদের কাছে তখন যে যে বলতে থাকবেন যে আপনি বলেন, হ্যাঁ আপনি তো আহ, 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 মানে আহ, আপনি তো প্রথম মানুষ, বা আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে বলবে যে আপনাকে আল্লাহ আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আপনি বলুন। তো এইভাবে প্রত্যেককে যে যে নক করতে থাকবে, এবং শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হ্যাঁ আমি এই কাজের জন্য নিযুক্ত। তো এই যে ধারাবাহিকতা আমরা যেটা বুঝি যে এই দিনটাকে আহ, 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 এত এটা প্রমিসড ডে বলা হচ্ছে, মানে এই দিনটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সময় সময় আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন। হ্যাঁ, যে ইট ইজ গোয়িং টু কাম, এটা আসতে যাচ্ছে, এটা সত্যি হবে, এটা সত্য দিন, এই দিন এই হবে, আমাদেরকে সব বলে দেওয়া হচ্ছে। তো তারপরেও আমাদের কাছে কি এটার কথা, আমাদের এই দিনের কথা মনে থাকে না। আর এই দিনের কথা মনে থাকে না বিধায়ী কি আমরা এই ভুল কাজগুলা করি, বা আমরা অন্যায় কাজ করি, বা আমরা অন্যকে ধোঁকা দেওয়ার মতো কাজগুলা আমরা করে থাকি। তা আমাদের কাছে যতই মনে হোক যে ছোট্ট খাট্ট জিনিস, এই এই এটা তো ধরার ধরার মতো না। হ্যাঁ, এ, এই 2 টাকা 4 টাকা, আচ্ছা থাক বাদ দাও, এগুলা এগুলা তো এত এত কেউ ধরবে না। অথবা এই যে আমরা যে যে কাজে চুরি করা, হ্যাঁ, কর্মক্ষেত্রে চুরি করা, বা নিজের আম, দায়িত্ব এড়ানো, এই যে ছোটখাটো এগুলা আমরা ভাবতেছি তেমন কোনো ব্যাপার না, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এগুলাকে ধরবেন, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য ব্যাপার নয়। মানুষের হক নষ্ট করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য ব্যাপার নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? তার রবের সামনে, যিনি বিশ্ব জগতের রব, লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব যিনি, হ্যাঁ তার সামনে সেদিন মানুষ দাঁড়াবে। তার মানে মানুষ তার প্রকৃত রবের সামনে সেদিন দাঁড়াবে, এবং সকলেই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, রাজত্ব মালিকানা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, কে স্বীকারোক্তি দিবে। হ্যাঁ, যে তিনি হচ্ছেন যে রব, এই স্বীকারোক্তি তারা সেদিন সকলে দিবে, কিন্তু সেটা আর তখন একসেপ্টেড হবে না। যদি দুনিয়াতে না দিয়ে থাকে তাহলে আখেরাতে আর সেটা একসেপ্টেড হবে না, কারণ আখেরাতে অলরেডি মানুষকে জান্নাত জাহান্নাম আমল নামা এগুলো দেখাই দেওয়া হবে। আমরা এটা গত সূরাতেও পড়েছি। তো এই ব্যাপারটা যে যে সেদিন মানুষ তার রবের সম্মুখীন হবে। হ্যাঁ, এবং যেটা আমরা সূরা ফাতিহাতে আমরা যে ডিক্লারেশনটা দেই, হ্যাঁ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেই রব্বুল আলামিনের সামনেই মানুষকে আবার সেদিন কিয়ামতের দিন দাঁড় করানো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই না। হ্যাঁ, এই যে কখনোই না বলে যখন একটা সেন্টেন্স শুরু হয়, তার মানে এর আগে কিছু ধারণা ছিল মানুষের। এর আগে কিছু মানুষের কি ছিল, ধারণা ছিল, বা বা তার কিছু মানুষের সমাজে প্রচলিত কিছু কথা ছিল। হ্যাঁ, অথবা তাদের কোনো কুসংস্কার ছিল, বা তাদের চিন্তা ভাবনা এরকম ছিল, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেট করতেছেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান্সেল করতেছেন কাল্লা, কখনো না বলার মাধ্যমে। তার মানে ওগুলো সব বাতিল, তারা যা বলে তারা যা ভাবে এই সমস্ত কিছু বাতিল। তাহলে সত্যি কি? সত্যি হচ্ছে ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। তাহলে সকল আমল নামা কোথায় লেখা আছে? অবশ্যই অবশ্যই একটা একটা কিতাবে লেখা আছে। হ্যাঁ, সিজ্জিন হচ্ছে একটা কয়েদখানা। সিজ্জিন হচ্ছে কি? একটা কয়েদখানা, জেলখানা, একটা জেলখানার কথা বলা হয়েছে।
আর ফুজ্জার হচ্ছে যে সীমা লঙ্ঘনকারী, ফুজ্জার মানে যে সীমা লঙ্ঘনকারী। তাহলে ইন্না নিশ্চয়ই কিতাব আল ফুজ্জার মানে সীমা লঙ্ঘনকারীদের যে কিতাব, যে আমলনামা, লা ফি সিজিন সেটা কোথায় আছে? সেটা তার ডেজিগনেটেড প্লেসে আছে, যেখানে থাকার কথা। মানে এই ফুজ্জারের বাসস্থান কোথায় হবে? জাহান্নামে, আগুনের মধ্যে। তো সেখানেই তার রেকর্ড আছে, কিতাবাল ফুজ্জারি লা ফি সিজিন। মনে করেন যে তার পানিশমেন্ট তো তার কি অনুযায়ী হবে? তার যে মন্দ আমল, মন্দ কাজ, সেই অনুযায়ী তার পানিশমেন্ট হবে। তো মনে করেন একটা রুগী হসপিটালে ভর্তি আছে, রুগী কখন কোন ওষুধ খাবে তার প্রেসক্রিপশন কোথায় থাকবে? তার কেবিনেই থাকবে। হ্যাঁ, তো নার্স যখন আসবে তখন প্রেসক্রিপশন দেখে তাকে ওই ডোজটা খাওয়াবে, যে এখন তার কি খাওয়ার কথা এই ডোজ খাওয়াবে। তো এরকম তার আমল নামা কি আছে? আমল নামা, মন্দ আমল নামাতে কি কি লেখা আছে, এই মন্দ আমল নামা অনুযায়ী তার পানিশমেন্ট হতে থাকবে। কত কত দিন, কত বছর, কত হাজার বছর সে কিভাবে কি পানিশমেন্টের আওতাভুক্ত, এগুলা সব কি লিপিবদ্ধ আছে। তো এই অনুযায়ী তার প্রেসক্রিপশন অনুযায়ী সে এই পানিশমেন্ট পাইতে থাকবে। সো ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজিন, এটা আছে হচ্ছে তার ডেজিগনেটেড জায়গা, যেখানে থাকার কথা। হ্যাঁ, সে যেখানে যাচ্ছে ওখানেই তার এই আমলনামাও চলে গেছে। ওয়ামা আদরাকা মা সিজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও জিজ্ঞেস করতেছেন যে কি তোমাকে বলবে যে মা সিজিন, এই সিজিনটা আসলে কি? সিজিন আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে এমন একটা প্রিজন, এমন একটা জেলখানা। হ্যাঁ, এমন একটা জেলখানা যেটা, যেখান থেকে কোনো পরিত্রাণ নাই, যেখান থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। হ্যাঁ, কোনো পালানোর পথ নাই। অনেক সময় আমরা দেখি না যে জেলখানা থেকে কয়েদিরা পালাই গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জেলখানা থেকে কোনো পালানোর কোনো উপায় নাই। তো এটা আমরা কিভাবে বললাম যে পালানোর উপায় নাই? এটার ইয়াটা কি? এটা হচ্ছে আমরা আগামী দিন যে সূরাটা পড়তে যাচ্ছি, হ্যাঁ, তো সূরা ইনফিতার, সেখানে আমরা দেখবো যে বলছেন যে তারা এক মুহূর্তের জন্য গায়েব হতে পারবে না এই জাহান্নামের এই আগুন বা পানিশমেন্ট থেকে, এক মুহূর্তের জন্য গায়েব হতে পারবে না। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে আহ, মানে আমাদের কথার রেফারেন্স, যে আমরা ওই পূর্ববর্তী সূরা যেটা আমরা পড়বো আগামী দিন, সেখান থেকে আমরা এটা বলতে পারি। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিতাবুম মারকুম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে এই সিজ্জিন আসলে কি, তারপরে তিনি বললেন এটা হচ্ছে কিতাবুম মারকুম, এটা হচ্ছে একটা চিহ্নিত আমলনামা। এখন চিহ্নিত আমলনামা মানে কি? কিতাবুম মারকুম হচ্ছে এরকম যে এমন ভাবে লিখিত পুস্তক যে এই এই বইটার আহ, লেখাগুলো এমন যেন খোদাই করা। হ্যাঁ, এটা মুছা যায় না, ডিলিট হয় না, এরকম যে এটা কোনো এডিট করা যাবে না। এটা এমন ভাবে লিখিত যে এটার কোনো এডিশন হবে না। হ্যাঁ, কোনো ডিলিশন হবে না, কোনো এডিট হবে না, ডিলিট হবে না, মুছা যাবে না, পার্মানেন্ট লেখা। এবং এই লেখাটা এমন যেন খচিত, খচিত, যেমন মনে করেন একটা কাঠের মধ্যে খোদাই করে করে লেখলে কিরকম হবে, সেটা কি আর কারেকশন করা যাবে? হ্যাঁ, ওইটা কিন্তু আর কারেকশন হবে না। এরকম ভাবে এই লেখাটা এরকম যে চিহ্নিত, মনে করেন একটা এমব্রয়ডারি, একটা কাপড়ের মধ্যে সুতা দিয়ে লিখছে, তাহলে লেখাটা কিরকম উপরে ভেসে ভেসে থাকবে, হাত দিলে বোঝা যাচ্ছে। তো এরকম ভাবে এটা এনগ্রোভড, অথবা এটা আপনার খোদাই কৃত, যে এটা আর কোনো পরিবর্তনের কোনো কোনো সুযোগই নাই। এবং এটা ক্লিয়ার রেকর্ড, হ্যাঁ, ক্লিয়ার থ্রু, যে এটা যে কেউ দেখলেই বুঝতেছে যে এখানে লিখিত আছে কিভাবে কি। এবং এটা হচ্ছে একটু উঁচু, যেন এটা হাত দিয়ে ধরলে বোঝা যায় যে লেখাটা কিরকম বা কি, এভাবে। আর এটার কোনো চেঞ্জ নেই, আমরা বললাম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ওয়াইলুই ইয়াউমা ইজিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যে ধ্বংস সেই দিন কাদের জন্য? লিল মুকাজ্জিবিন, যারা কিনা মিথ্যারোপকারী, যারা কিনা অস্বীকারী। তো এখন তারা কি নিয়ে মিথ্যা বলতো? তারা মিথ্যা বলতো কি নিয়ে? এখন হইতে পারে যে আমরা যদি এটা আহ পূর্ববর্তী আয়াতের জন্য চিন্তা করি, তাহলে একটা বিক্রেতা যখন সে তার কাস্টমারকে ঠকানোর চেষ্টা করতেছে, তখন সে নানা রকম কথা বলতে থাকে, নানা রকম ধোঁকাবাজি কথা বলে, মিথ্যা কথা বলে। হ্যাঁ, দেশীয় প্রোডাক্টকে বিদেশি বলে সেল করতেছে, অথবা এটাকে
নানা রকমের এটা ক্যারেক্টারিস্টিক্স বলতেছে যেটা আসলে সত্য না। হ্যাঁ, বা তার এক্সপায়ারি ডেট লুকাইতেছে, এই যে নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। তো এইগুলাও কি, এগুলাও তো মিথ্যা কথা। এইগুলো প্রত্যেকটাই মিথ্যা কথা, যত প্রমোশন অ্যাডভার্টাইজ আছে মেজরিটি মিথ্যা কথা, 90%ই মিথ্যা কথা। হ্যাঁ, এই এই দিয়ে ওই দিয়ে বানাইছে, আসলে ভেতরে তো ওই 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 কম্পোনেন্টস গুলা নাই। হ্যাঁ, ফলের রসে বলতেছে যে ফলের ছবি দিয়ে রাখছে যে এই জিনিস আছে, আসলে কি সেটা আছে? সেটা দেখা যাচ্ছে যে নাই। হ্যাঁ, এরকম প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, যেটা মার্কেটিং এর জন্য, প্রমোশনের জন্য মিথ্যা দিয়ে আসছে, সবকিছুই মুকাজ্জিবিন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস বা তাদের উপর অভিশাপ দিচ্ছেন, ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন এই মিথ্যারোপকারীদের প্রতি ধ্বংস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, তারা মিথ্যারোপ করত বা তারা মানে অস্বীকার করত কি, এই ইয়াউমিদ্দিন, এই যে বিচার দিবসটাকে তারা অস্বীকার করত। কারণ আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, গায়েবে যদি বিশ্বাস থাকতো, জান্নাত জাহান্নামে যদি বিশ্বাস থাকতো, তাহলে সে সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করত এবং কখনোই এইভাবে মানুষকে ধোঁকা দিতে পারতো না। কিন্তু যেহেতু তারা মনে করে কেউ দেখতেছে না, কেউ শুনে নাই, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, বা এটা কাস্টমার ধরতে পারবে না, এভাবে করে সে যখন ভাবতেছে যে কেউ তাকে দেখতেছে না, এটা তার আর কোনো, এটার কোনো কনসিকুয়েন্স নাই, তখনই কিন্তু সে মন্দ পথে হেঁটে যাচ্ছে। তার মানে আসলে ওই মন্দ কাজটার পেছনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আখেরাতকে অস্বীকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে তাকে দাঁড়াইতে হবে, এই এই মুলাকাতটাকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাই এখানে রুট কজটা বলে দিলেন যে আল্লাযিনা ইউকাযিবুনা বিদ্দিন, আসলে তারা বিচার দিনটাকে অস্বীকার করে। হ্যাঁ, এই অস্বীকার করার, করে কি করে না, তার কর্ম দিয়ে বোঝা যাচ্ছে। তার মুখে কি বললো ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, মুখে সে কি বলতেছে, এটা এটা এটার থেকে তার সে কাজটা আসলে কি করতেছে সেটাই বলে দিবে আসলে সে বিশ্বাসী না অবিশ্বাসী। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম, এবং এই মিথ্যা আরোপ করে না সে ছাড়া ইল্লা কুল্লু মু'তাদিন আসিম, যে কিনা সীমা লঙ্ঘনকারী, পাপী। হ্যাঁ, সীমা লঙ্ঘনকারী পাপী। এই যে আমরা যেটা একটু আগে বলতেছিলাম যে তাদের কর্মই বলে দিচ্ছে যে আসলে তারা যে মন্দ কাজকারী। হ্যাঁ, বা তারা যে এই যে গুনাহের কাজগুলা যে তারা করতেছে, মুতাদিন আসিম, তারা সীমা লঙ্ঘন করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অমান্য করতেছে, এবং একই সাথে কি তারা কাজদাবা করতেছে, মানে অস্বীকার করতেছে। হ্যাঁ, তো এই অস্বীকারীরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী পাপী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। যে ইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন যখন তার কাছে আয়াত সমূহ পড়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহ যখন তার কাছে পড়া হয়, কলা, সে বলে আসাতিরুল আউয়ালিন, এগুলা তো শুধু গল্প কথা, কিচ্ছা কাহিনী, এগুলা সে বলে। হ্যাঁ, তো এখানে তার সে কি মিথ্যা আরোপ করে? তাহলে একে তো হচ্ছে সে গায়েবে বিশ্বাস করতেছে না, আল্লাহকে বিশ্বাস করতেছে না। যখন কেউ তার সামনে কিতাব পাঠ করে বা তাকে হেদায়েতের পথে ডাকে, তখনও সে উল্টা বলে যে এই কিতাব বা এই যে কথা, আল্লাহ তাআলার বাণী, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি, তার কথা অনুযায়ী এগুলো হচ্ছে কিচ্ছা কাহিনী, এগুলো হচ্ছে গল্প কথা, রূপক কথা, বানানো নাটক। হ্যাঁ, এগুলা এগুলা হবে না, আরে কি এগুলা, কবে কেউ কেউ উঠছে এখন পর্যন্ত কবর থেকে? হ্যাঁ, যে 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 যেভাবে জীবন যাপন করে গেছে ওইটাই শেষ। হ্যাঁ, কেয়ামত আছে এটা তুমি কিভাবে প্রুফ করবা, এগুলা তারা প্রশ্ন করে, এগুলো তারা বিশ্বাস করতে চায় না, বিধায় এই ধরনের কথাগুলা বলে থাকে। সো এই যে তাদের আচরণটা, আচরণ দিয়েই তারা বলতেছে যে এই কোরআনের আয়াত, যে সতর্কবাণী যেগুলো তাদেরকে ডাকতেছে মন্দ কাজ থেকে ফিরে আসার জন্য, যেগুলো তাদেরকে ডাকতেছে ভালো কাজের জন্য, এগুলাকে তারা বলে যে এগুলা শুধুই গল্প কাহিনী, এগুলা এগুলোতে তারা কান দিচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা একটা বড় ক্রাইম, এটা হচ্ছে একটা বড়
একটা গুনাহের কাজ যে আমরা আল্লাহ আয়াতকে অস্বীকার করে ফেললাম এবং বললাম যেগুলো মিথ্যা কথা। এই যে মিথ্যা কথা, এটাকেই আরেকটা ভিন্ন বাগধারায় বলতে পারেন বা একটা ভিন্ন ফ্রেজে বলতে পারেন, বলা হচ্ছে আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের উপকথা, মানুষের বানানো কথা। হ্যাঁ, এটাই হচ্ছে আসাতিরুল আউয়ালিন। আউয়ালিন মানে পূর্ববর্তী, আসাতির হচ্ছে উপকথা, রূপক কথা, বানানো কথা, নাটক এই। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন কাল্লা, কখনো না, মানে এই যে তুমি যে বললা যে এটা মিথ্যা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে না করলেন, যে কখনো না, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তোমরা দেখবে রনা আলা কুলুবিহিম, না বরং যে তাদের অন্তরগুলার উপরে মরিচা ছিল, মা কানু ইয়াকসিবুন, যার কারণ যা তারা অর্জন করেছে সেই কারণে। তো এটা কি, এটা হচ্ছে যে আমরা জানি যে যখন কেউ একটা অন্যায় কাজ করে তখন তার অন্তরের উপরে একটা স্পট পড়ে, একটা কালো কালির স্পট পড়ে। হ্যাঁ, আবার যখন সে ইস্তেগফার করে তখন ওই ওই স্পটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন এবং অন্তরটাকে আবার পরিষ্কার উজ্জ্বল করে দেন। কিন্তু যতক্ষণ সে গুনাহ করে, যতক্ষণ সে অন্যায় করে, ততক্ষণ কিন্তু কি তার হার্টের উপরে এই যে কালো দাগ বা স্পট এটা পড়ে। তো এরকম যখন সে অন্যায় করতে 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 এমন অবস্থায় পৌঁছা যায় যে তাকে আর এগুলো টাচ করে না। মনে করেন কেউ প্রথমবার যখন একটা অন্যায় কাজ করে, মনে করেন সে প্রথমবার তার তার কাস্টমারকে ধোকা দিচ্ছে, তখন কিন্তু তার গলাটা একটু কাঁপবে মিথ্যাটা বলতে। হ্যাঁ, তারপরে তার হাতটা একটু কাঁপবে কাজটা করতে। হ্যাঁ, এবং সে মনে করেন যে কাস্টমারকে যখন বুঝাইতেছে তখন একটু সে শেকি, এবং তারপরে যখন সে এই কাজটা দিয়ে দিল, তখন দেখা যাচ্ছে যে আহ, তখন দেখা যাচ্ছে যে মানে সে ভয় পাইতেছে তখনও, যে কাস্টমার যদি ফিরে আসে, কাস্টমার যদি আবার তাকে এটা নিয়ে চার্জ করে, এগুলো তার ভয় মনের মধ্যে। কিন্তু যখন এই একই কাজটা সে দ্বিতীয়বার করে তখন সে আরেকটু কনফিডেন্স গেইন করে। হ্যাঁ, আবার এই একই কাজ যখন সে তৃতীয়বার করে তখন সে খুব বেশি কনফিডেন্ট গেইন করে এবং তার মধ্যে আর কোনো ভয় তখন থাকে না, কোনো জড়তা থাকে না, এগুলাকে সে ওভারকাম করে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এই যে অন্তরে কালি পড়তে পড়তে যে আমাদের ভেতরের যে নাফস যেটা আমাদেরকে সতর্ক করতেছিল সেটা ঢাকা পড়ে যায়। মানে আমাদের যে ফিতরা সেটা আমাদেরকে কি করে, প্রথমেই সতর্ক করে, আমাদেরকে অ্যাওয়্যার করে। কিন্তু আমরা যদি সেটা ওভারলুক করি, আমরা যদি সেটাকে না দেখি এবং ওই অন্যায় কাজটাকে আমি যদি বারবার রিপিটেডলি করতে থাকি, তাহলে আমার বডি মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কাজ করে। ঠিক আছে, তখন সে আর অন্তরের ওই ডাকে সাড়া দেয় না এবং অন্তরটাকে ঢেকে দেয়। এই ঢেকে দেওয়াটাই হচ্ছে কি, এই যে মরিচা পড়ে যাওয়া, অন্তরের মধ্যে সিল পড়ে যাওয়া, যে ভেতরে আলোটা আর বাইরে বের হয়ে আসতে পারতেছে না, কারণ এই কারণ অন্তরের উপরে কালি পড়ে গেছে। আর এই কালি পড়ে যাওয়াটা আমাদের কর্ম, আমাদের মন্দ কর্ম। ঠিক আছে, তাহলে মন্দ কর্মের কারণে এই এই পরিণতিটা আসতেছে। তো তারা এটা অর্জন করেছে। এরপরে শুধু শুধু যে তার হার্টের এই এই ইয়াটা হইলো তাই না, মনের উপরে মরিচা তো জমে গেছেই, সেটা তো হলোই, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইজিল্লা মাহজুবুন, নিশ্চয়ই তারা তাদের রবের দর্শন থেকে সেদিন বঞ্চিত হবে। এটা হচ্ছে একটা বিশাল পানিশমেন্ট তাদের জন্য। হ্যাঁ, যে তাদের তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে একটা পর্দা থাকবে, একটা হিজাবের মতো থাকবে, একটা পর্দা থাকবে, যার দ্বারা এই দুইটা মানে এই যে তারা, তাদের এই এই মন্দ ব্যক্তিরা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে একটা আড়াল তৈরি হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে নিজেকে প্রকাশ করবেন না। এই একই আয়াত দিয়ে এটাও বোঝা যায় যে তাহলে যারা সৎকর্মশীল তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের স্বরূপে তিনি নিজেকে প্রকাশ করবেন। কিন্তু যারা, কারা বঞ্চিত হবে?
বঞ্চিত হবে হচ্ছে এই যে যারা মুকাজ্জিবিন, এই যে যারা মুতাফফিফিন, যারা যারা মাপে কম দেয়, যারা মিথ্যা আরোপ করে, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে, হ্যাঁ, আখিরাতে বিশ্বাস করে না, এই ব্যক্তিবর্গগুলাই কি হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন থেকে বঞ্চিত হবে। এরপর বলা হচ্ছে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর নিশ্চয়ই তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামে। তাহলে একটা তো হচ্ছে বিচার কার্য যখন হচ্ছে, তখন যদি বিচারক তাদের দিকে রহমতের দৃষ্টি নাই দেয়, তাদের দিকে নাই তাকায়, তাহলে তো তাদের আর কোনো গণকেস, তাদের আর আর কোনো কি হচ্ছে না, তাদের আর কোনো রকমের কোনো ক্ষমা তারা পাচ্ছে না। এটা একটা পরিণতি। দ্বিতীয় হচ্ছে তখন তাহলে তারা এরপরে তারা কোথায় যাবে? এরপরে তাদের মানে পরিণতিটা হচ্ছে জাহান্নামে, যেখানে তাদের বলা হচ্ছে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, মানে তারা সেখানে প্রবেশ করবে এবং তারা ওই যে আমরা বলছিলাম না যে লাসালু মানে হচ্ছে নমনীয় হয়ে যাবে, আগুনের তাপে কোনো কিছু মেল্ট হয়ে যাওয়াকে বলা হচ্ছে এরকম লাসালুল জাহিম। এরপর বলা হচ্ছে সুম্মা ইউকালু, এরপরে তাদেরকে বলা হবে, সুম্মা ইউকালু, তাদেরকে বলা হবে হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, তাদেরকে বলা হবে যে এই হলো সেই দিন যেই সম্পর্কে তোমরা মিথ্যা আরোপ করেছিলে, এই যে এই দিনটাকে তোমরা অস্বীকার করেছিলে, এখন তো সেই দিনটাকে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, বা এই যে শাস্তি যেটাকে তোমরা কখনোই সত্যি মনে করো নাই, এই শাস্তি এখন তোমাদের উপরে সত্যিকার রূপে আবির্ভূত হইতেছে। তো এখন একটা ব্যাপার যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ বলতে পারতেন যে আহ সরাসরি যে তাদেরকে তারা জানবে, হ্যাঁ, বা তাদেরকে কে বলবে এই কথাটা, এখানে প্যাসিভে বলা হয়েছে ইউ কল, তাদেরকে বলা হবে। কে বলবে? মালাইকারা বলবে? রাসূল বলবে? কে বলবে এই কথাটা? হ্যাঁ। তো এটা থেকে আমরা, এই জিনিসটা থেকে আমরা যেটা বুঝি যে জাহান্নামে যেখানে তাদের রেকর্ড বই আছে, সেই জাহান্নামের মধ্যে যেই জাহান্নামের প্রহরীরা আছে, আযাব সম্পাদনকারী যেই প্রহরীরা আছে, তারা এই কথা বলবে যে হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তো তারা জানলো কিভাবে যে ওরা মিথ্যা কথা বলতো? ওই যে রেকর্ড বই ওখানে আছে, রেকর্ড বইয়ে তো সব লেখা ও কি কি কাজ করেছে। তো এইটা তখন তাদেরকে স্মরণ করানো হবে যে ইউ কলু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই হচ্ছে সেটা যেটা সম্পর্কে তোমরা মিথ্যা আরোপ করতা। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ এই সূরাটার বাকি হাফটা আগামী কালকে করব 8টার সময়। আল্লাহ আমাদের জন্য সহজ করুক। আমরা শেষ করছি আজকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।